হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আইসিসি মেন্স ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ 2024 শুরু হয়ে গেছে অলরেডি। 5th জুন ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচে ইন্ডিয়া উইন দ্য টস অ্যান্ড অপ্ট টু ফিল্ড ফার্স্ট এগেনস্ট আয়ারল্যান্ড। ভোট শেষ, ক্রিকেট শুরু। আপামর ভারতবাসী এবার মেতে উঠেছে 22 গজের লড়াইতে। বুধবার নিউ ইয়র্কের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। টি20 বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমেই ফিল্ডিং করতে নেমে আয়ারল্যান্ডকে 96 রানে অল আউট করে দিল ভারতীয় দল। দুর্দান্ত বোলিং করলেন জসপ্রীত বুমরা। এছাড়া ভালো বোলিং করলেন আর্শদীপ সিং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল। ফলে লো স্কোরিং ম্যাচে ভারতীয় দলের জয় সহজই হয়েছে। এদিন আয়ারল্যান্ডের মাত্র 4 জন ব্যাটার 2 অঙ্কের রান করতে সক্ষম হয়েছেন। সর্বাধিক 26 রান করেন গ্যারেথ ডেলানি, জোসুয়া লিটল করেন 14 রান, কার্টিস ক্যাম্পার করেন 12 রান, উইকেট কিপার লরকান টাকার করেন 10 রান। অন্য কোনো ব্যাটারই লড়াই করতে পারেননি। ফলে ভারতীয় দলকে লড়াইয়ে ফেলতে পারল না আয়ারল্যান্ড। এদিন আয়ারল্যান্ডের ব্যাটারদের কোনো সুযোগই দিলেন না ভারতের বোলাররা। 4 ওভার বোলিং করে একটি মেডেন সহ 27 রান দিয়ে 3 উইকেট নিলেন হার্দিক। 4 ওভার বোলিং করে 35 রান দিয়ে 2 উইকেট নিলেন আর্শদীপ। 3 ওভার বোলিং করে একটি মেডেন সহ 6 রান দিয়ে 2 উইকেট নেন বুমরা। 3 ওভার বোলিং করে 13 রান দিয়ে 1 উইকেট নেন সিরাজ। 1 ওভার বোলিং করে 3 রান দিয়ে 1 উইকেট নেন অক্ষর। ভারতের বোলারদের মধ্যে সেরা পারফরমেন্স দেখান বুমরা। এদিন ভারতীয় বোলারদের দাপটে 16 ওভারে 96 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। 97 রানের টার্গেটে পৌঁছতে ভারতীয় দলের লাগলো 12.2 ওভার। ওপেন করতে নামেন রোহিত ও বিরাট। 5 বল খেলে মাত্র 1 রান করেই আউট হয়ে যায় বিরাট। 37 বলে 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। তিনি 4টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মারেন। শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 26 বলে 36 রান করে অপরাজিত থাকেন ঋষভ। তার ইনিংসে ছিল 3টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি। 4 বলে 2 রান করে আউট হয়ে যান সূর্যা কুমার। 2 বল খেলে 0 রানে অপরাজিত থাকেন শিবম দুবে। হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা এবং দীর্ঘদিন পর খেলতে নামা উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থের ভালো ব্যাটিং এই জয়ের অন্যতম কারণ। রবিবার টি20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমকে সতর্ক করে দিলেন রশিদ লতিফ। লতিফ বলেছেন, 9 জুন ভারত পাকিস্তান ম্যাচের দিকে এখন সবার নজর রয়েছে। বিশ্বকাপে পারফরমেন্সের চেয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য বেশি চাপে থাকবে বাবর। চাপ নিয়ে কিভাবে খেলতে হয় সেটা ওকে শিখতে হবে। বিরাট ও রোহিতের কাছ থেকে শেখা উচিত বাবরের। কিভাবে চাপ নিয়ে খেলতে হয় সেটা ওরা জানে। ব্যাটার হিসেবে বাবর অন্যতম সেরা, কিন্তু অধিনায়ক ও নেতা হিসেবে ওকে অনেক কিছু শিখতে হবে। এদিকে রবিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য। ওডিআই বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। 2021 সালের টি20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত তকমা হারান বিরাট কোহলিরা। সেবার 10 উইকেটে হেরে যায় ভারত। তবে 2022 সালের টি20 বিশ্বকাপে বিরাটের অসাধারণ ইনিংসের সুবাদে জয় পায় ভারতীয় দল। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। গত বৃহস্পতিবার ইউএসএ আর পাকিস্তানের ম্যাচ হয়। তাতে প্রথমে ড্র হয় এবং তারপরে সুপার ওভার হয়। সুপার ওভারে ইউএসএর তরফ থেকে একজন ইন্ডিয়ান সৌরভ নেত্রালকার বল করেন। পাকিস্তান সুপার ওভারে 13 রানের বেশি করতে পারে না। এদিকে ইউএসএ সুপার ওভারে 18 রান করে জয়ী হয়। এখন দেখা যাক 9 জুন রবিবার ভারত পাকিস্তানের ম্যাচে কার জিত হয়, কার হার হয়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও আর শেয়ার করো। কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এরকম ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং ভিডিওস তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।